আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি মালয়েশিয়ান প্রবাসী মনির ভাইয়ের খামারে। আজকে আমরা জানব একটি সুস্থ ও লাভজনক গাভীর খামার পরিচালনার জন্য প্রতিদিন কি গুরুত্বপূর্ণ কাজ করা প্রয়োজন। আজকে আমরা সরাসরি সৌরভ ভাইয়ের কাছ থেকে তা আমরা জানব। এটা কিন্তু একবারে স্বাভাবিক, একবারে স্বাভাবিক পরিষ্কার, একবারে ক্লিন। তার মনটা অনেকটা খুশি লাগবে, এরকম মনে হচ্ছে। আর যখন একটা গরু অসুস্থ থাকবে তখন একবারে একবার চোখগুলো ছোট ছোট, ওটা মানুষের মতো, মানুষ যখন ঝিমায় একটু কেমন একটা অসুস্থ, মানে ফেসিয়ালটা বোঝা যায় না। এখন যেরকম মাথাটা লাগতেছে ছড়াছড়া করবে, তখন কিন্তু এটা করবে না, একবার চুপ সে থাকবে। যদি সকালবেলা এই কাজটা করেন তাই না, করে তারপর দুধটা দহন করেন তাই না। আগে পুরান পানিটা ফালাই দিচ্ছেন, তারপর নতুন পানি দিচ্ছেন। আগে তো বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন সকালে গাভীর স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে। গাভীর শরীরে কোনো ক্ষত বা কোনো ফুলা আছে কিনা, তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা এবং গাভীর যে মলমূত্র সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। খাবার ও পানি সরবরাহ, প্রতিটি গাভীকে প্রয়োজনীয় পরিমাণ ঘাস, দানাদার খাদ্য এবং খনিজ লবণ দিতে হবে। বিশুদ্ধ পরিষ্কার পানি পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। দুধ দোহন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুধ দোহন করতে হবে এবং দুধ দোহনের আগে পা, ওলান ও হাত ভালো করে পরিষ্কার করতে হবে। দুধ দোহনের পর ওলান অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে যাতে কোনো ইনফেকশন না হয়। বাছুরের যত্ন, দুপুরের কাজ হচ্ছে বাছুরদের সঠিক সময়ে দুধ খাওয়ানো এবং পরিচর্যা করা এবং নতুন জন্ম নেওয়া বাছুরদের খনিজ ও ভিটামিন যুক্ত খাবার বেশি করে দিতে হবে। খামার পরিষ্কার করা, গোয়ালঘর প্রতিদিন অন্তত 2 বার পরিষ্কার করতে হবে। গরুর মলমূত্র নিয়মিত সরিয়ে ফেলতে হবে যাতে দুর্গন্ধ, মশা মাছি এবং রোগবালাই না ছড়াতে পারে। পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ, শীতকালে খামারে রাবার ম্যাট বিছিয়ে দিতে হবে যেন গরুর সবসময় একটু গরম থাকে, ঠান্ডা না লাগে এবং গরমকালে ছায়া ও পর্যাপ্ত পাখার বাতাসের ব্যবস্থা করতে হবে। বিকালের কাজ, পুনরায় খাবার ও পানি দেওয়া। গাভীদের বিকালের খাবার দিতে হবে যাতে সারাদিনের শক্তি ঠিক থাকে এবং গাভীর বিশ্রাম নিশ্চিত করতে হবে যেন প্রতিটি গাভীর শোয়ার জায়গা ও শুকনো ও আরামদায়ক করতে হবে। অতিরিক্ত গরুর পাশাপাশি রাখা যাবে না, তাদের জায়গার ব্যবস্থা করতে হবে এবং খামারের রুটিন যদি আমরা ঠিকমতো মেনে চলি তাহলে গাভীর কিন্তু দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং গাভীর খুব সুস্থ থাকবে এবং কম রোগবালাই হবে। খামারের পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং একটা লাভজনক খামার পরিচালনা করতে খুবই সহজতর হবে।